দুটি ফ্যান এবং কি দুটি লাইট, সাথে একটি ইন্ডিকেটর আর একটি চার্জিং পয়েন্ট। কিভাবে একটি 8 ঘাটের বোর্ড ফিটিংস করবেন আপনাদেরকে আমি আজকে সুন্দর করে দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক, আর মনোযোগ সহকারে দেখবেন। তো সর্বপ্রথম ভালো মানের একটি বোর্ড নেবেন, 8 ঘাটের একটি বোর্ড নেবেন। লম্বাও নিতে পারেন, আবার চাইলে এই 6-8ও নিতে পারেন। তো 6-8 নেবেন, তাহলে সুন্দর দেখা যাবে। তো দেখুন, বোর্ডটাকে আমি বের করে নিলাম। তারপরে আমার প্রয়োজন হবে 4টি সুইচ, দুটি ফ্যানের আর দুটি লাইটের জন্য। তো আমি 4টি সুইচ নিব। দেখুন 4টি সুইচ নেওয়া হয়েছে, এবং কি দুটো রেগুলেটর এবং একটি ইন্ডিকেটর এবং একটি সকেট নিতে হবে। তো এইগুলোকে এখন আমি বোর্ডের মধ্যে ফিটিংস করব। তো ফিটিংস করার জন্য সর্বপ্রথম বোর্ডটাকে খুলে নিচ্ছি। বোর্ডটাকে সুন্দর মতো ভালোভাবে খুলে নেবেন। বোর্ডটাকে খুলে নেওয়ার পরে, যেহেতু 6-8 বোর্ড, উপরের 4টি গার্ড কাটা নেই, কিন্তু ছিদ্র করার মতো সিস্টেম দেওয়া আছে। আপনারা সেটাকে এখন সুন্দরভাবে ভেঙে নেবেন। তো দেখুন, আমি এখন সুন্দর মতন 4টি হোল বের করে নিচ্ছি। একদম সহজ, একটি টেস্টার দিয়ে বা হাত দিয়ে জোরে চাপ দিলে এটি বের হয়ে যাবে। তো দেখুন, আমি ভালো মতো একদম সুন্দর করে অ্যাকুরেটভাবে বের করে নেবেন। এটা কিন্তু পয়েন্ট দেওয়া আছে, শুধু প্লাস্টিকটা ফেলে দেওয়া। দেখুন হয়ে গেল। এইভাবে 4টি ঘাট আমরা 4টি ঘাট এভাবে সুন্দর মতো যতটা সুন্দর করা যায়, এটা কিন্তু আমি আগে বলে দিলাম, চিহ্ন দেওয়া আছে, আপনি সেই অনুযায়ী ভাঙলে এটা সুন্দর মতো ভেঙে যাবে। তো দেখুন, আমার সব কিছু করা হয়ে গেল। এখন পালা হলো ফিটিংস করার। তো সর্বপ্রথম আমি 2 পিন সকেটটিকে বের করে নিচ্ছি। দেখুন 2 পিন সকেটটিকে বের করে নিচ্ছি, সবগুলো বের করে নেওয়া হয়ে গেল। এখন কানেকশন দেওয়ার পালা। তো সর্বপ্রথম আমি শুরু করি ইন্ডিকেটর দিই। তো আপনারা বাম পাশে ইন্ডিকেটর রাখবেন। তো দেখুন, এখন আমি বোর্ডটি কীভাবে ফিটিংস করি, প্রায় শেষের দিকে ফিটিংস করা। দেখতে থাকুন, মনোযোগ সহকারে দেখবেন, ভুল করবেন না, দরকার পড়ে বারবার দেখবেন। দেখুন, আমার কিন্তু প্রায় ফিটিংস করা শেষের দিকে। এখন আমি ফ্যানের সুইচটি ফিটিংস করে ফেলব। দেখুন, ফ্যানের সুইচ ফিটিং করা হচ্ছে। ফ্যানের রেগুলেটরও ফিটিংস করা হয়ে গেল একটি। দেখতে থাকুন। দেখুন, সম্পূর্ণ কিন্তু আমার ফিটিংস করা শেষ। এখানে 2টি ফ্যান এবং কি 2টি লাইট। তারপর আপনারা সুইচগুলোকে ভালো মতো স্ক্রুতে টাইট দিয়ে নেবেন, যেন নাড়াচাড়া না করে, ঢিলে যেন না হয়ে যায়। তার জন্য যতটা সুন্দর করে করার চেষ্টা করবেন, যেন সুইচগুলো এলোমেলো না হয়, সোজা রাখার চেষ্টা করবেন। তো দেখুন, এটি এক পাশে ইন্ডিকেটর, এক পাশে সকেট, মাঝখানে লাইট, মাঝখানে দুটো লাইট। এখন হলো কানেকশন দেওয়ার পালা। তো চলুন আমি এখন কানেকশন দিই। তো কানেকশন দেওয়ার জন্য সর্বপ্রথম আমাকে কম করতে হবে। তো কম আপনি চাইলে নিচের পাঠেও দিতে পারেন, উপরের পাঠেও দিতে পারেন। তো চেষ্টা করবেন সবসময় উপরের পাঠ দিয়ে কম করার জন্য, কারণ তাতে হবে কি, সুইচটা দেওয়ার সময় শর্ট করার সম্ভাবনা কম থাকবে। উপরের পাটে কারেন্ট থাকলে আঙ্গুল নিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো দেখুন, এখন আমি ফেজগুলোকে কমন করব, মানে আমার 4টা সুইচের সাথে ইন্ডিকেটর এবং কি 2 পিন সকেটের সাথে ফেজটাকে কমন করব। দেখুন, কমন করার জন্য এইভাবে তার দিয়ে লুপিং করে নেবেন। তো দেখুন, আমি উপরের পাটে কিন্তু ইন্ডিকেটর থেকে শুরু করে সকেট পর্যন্ত এইভাবে উপরের দিকেই দেখুন, উপরের দিকে সুন্দর করে বসিয়ে দিব। তো তারটাকে ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে অবশ্যই টাইট দিয়ে নেব, যেন নাড়াচাড়া না করে। সুন্দর মতো নাটগুলোকে লাগিয়ে দিলাম। তো দেখুন নিচের পার্ট কিন্তু কম করা হয়ে গেল। এখন উপরের দুটো সুইচকে আমি কমন করব। দেখুন, উপরের দুটো সুইচকে কমন করার জন্য আপনি চাইলে নিচের পার্টও কমন করতে পারেন, চাইলে উপরের পার্টেও কমন করতে পারেন। যেহেতু আমার রেগুলেটরের তার ছোট, যে কারণে আমি নিচের পার্টে কমন করব, যেন রেগুলেটরের তারটি শর্ট না পড়ে। দেখুন, আমি ভালো মতো 4টি নাট খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখুন, এখন আমি কমন করে দিচ্ছি। এটার সাথে এটাকে দুটো সুইচকে আগে কমন করে নিলাম। দেখুন, দুটো সুইচকে কমন করে এখন আরেকটি তার দিয়ে নিচের পার্টের সাথে আমি কমন করে দেব। তো এখন আমি কি করব, উপরের পার্টের সাথে নিচের পার্ট কমন করব, মানে সবগুলো লাইনে ফেস ঢোকানোর জন্য। দেখুন, এটাকে টাইট দেওয়া নেওয়া হচ্ছে। এখন টাইট দেওয়ার পরে এখন এটাকে নিচের পার্টের সাথে, না এখানে দিব না, এখানে দিলে হয়তো
ভালো হবে না, এই মাঝখানেরটাই দিই। মাঝখানেরটাই দিলে তারের গ্যাঞ্জাম কম হবে, কারণ ওটাতে আমি আবার ফেজ ঢোকাবো। তো দেখুন এই যে ভালো মতো, মানে আপনি লাইনটাকে কমন করতে পারলে হয়েছে, যে কোনো জায়গা থেকে নিতে পারেন, সমস্যা নেই। দেখুন লাইনটাকে এখন কমন করে নেওয়া হচ্ছে একদম সুন্দর মতো। এই দেখুন, তো আমার ফেজ কিন্তু কমন করা হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ ফেজ কমন করা শেষ। এখন আমি কি করব, রেগুলেটরের লাইনগুলোকে সুইচের সাথে দিয়ে নিব। তো রেগুলেটরের 1 নম্বর যে লেখা আছে, আপনার রেগুলেটরের মধ্যে দেখবেন লেখা থাকে 1 নম্বর 2 নম্বর, আপনি 1 নম্বর সবসময় সুইচে দেওয়ার চেষ্টা করবেন, আর 2 নম্বর থাকবে ফ্যানের থেকে যে ফেজ আসবে সেইটার ভিতরে। তো দেখুন দুটোকে আমি ভালো মতো কানেকশন দিয়ে নিচ্ছি, একদম ভালো মতো কানেকশন দিবেন। দেখুন ভালো মতো কানেকশন দিয়ে নিচ্ছি, শেষ হয়ে গেল ফ্যানের সাথে সুইচের কানেকশন। এখন আমি ফেজটাকে কানেকশন দেবো। ফেজ মানে আমার যে লোডটা আসবে বোর্ডে, যে বিদ্যুতের লাইনটা আসবে সেইটার লাইন দিব। তো সেটার জন্য আপনি যে কোনো এক জায়গায় বিদ্যুতের লাইন দিতে পারবেন, তবে চেষ্টা করবেন সবসময় যে 2 পিন সকেট আছে সেটার মধ্যেই দেওয়ার, তাহলে লোডটা ভালো মতো পড়বে। তো সুইচে দিলে পরে সুইচে লোডটা বেশি আসবে। তো দেখুন আমি ফেজটাকে ঢুকিয়ে দিলাম। এখন আমার কিন্তু আরেকটি কাজ করা বাদ রয়েছে, বলুন তো কি? নিউট্রাল। বোর্ডে অবশ্যই যেহেতু ইন্ডিকেটর আর সকেট আছে, আমাকে অবশ্যই নিউট্রাল আনতে হবে। বোর্ডে যদি ইন্ডিকেটর আর সকেট না থাকতো আমাকে নিউট্রাল না আনলেও হতো। তো দেখুন এখন আমি ভালো মতো কানেকশন দিয়ে নিচ্ছি নিউট্রালটাকে। তো দেখুন এই পাশে সকেটের সাথে ওই পাশে ইন্ডিকেটরের একটি লাইন মানে কমন হবে, কারণ আমার দুটোতেই যেহেতু বিদ্যুতের লাইন লাগবে। সেহেতু দেখুন কীভাবে দেওয়া হচ্ছে, এই পাশ থেকে ও পাশ। আমি দুই পাশে দুটো দিয়েছি সুন্দরের জন্য, আপনারা চাইলে একসাথেও দিতে পারেন, একসাথে দিলে পারে আরও কাছ থেকে কমন করা যায়। তো দেখুন এখন আমি নিউট্রালটাকে এন্ট্রি করব, মানে আমার মূল লাইন থেকে যে নিউট্রালটা আসবে সেটাই। দেখুন এখানে একটা নিউট্রাল আসবে, আর বাকি সব নিউট্রাল পাইপের ভিতরে চলে যাবে, মানে পাইপের ভিতরে কমন হয়ে যাবে, বা সার্কুলার বক্স থাকলে সেখানে কমন হয়ে যাবে। তো আমার নিউট্রাল কানেকশন দেওয়া শেষ হয়ে গেল, ফেজ কানেকশন দেওয়া শেষ হয়ে গেল। তো দেখুন এখন বোর্ডটাকে ক্লিয়ার মনে হচ্ছে। এখন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখুন 4টি সুইচ আছে, 2টি ফ্যানের আর 2টি লাইটের। দেখুন এই 2টি ফ্যানের, এই 2টি লাইটের। তো আমি কানেকশনটা কীভাবে করেছি সেটা আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। দেখুন আমি কানেকশনটা কীভাবে করেছি এখন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কি করবেন, এখন এখানে মোট 4টা ফেজ আসবে। সেই 4টা ফেজ কী কী জানেন? 2টো ফ্যানের আর 2টো লাইটের। একদম সহজ, যে 2টো লাইটের সে 2টো লাইটের সুইচে গিয়ে বসবে, যে 2টো ফ্যানের সে 2টো, যে 2টো ফ্যানের সে 2টো ফ্যানের রেগুলেটরের যে 2টো তার সেখানে বসবে। তো আমি আপনাদেরকে আরেকটু ভালো মতো দেখিয়ে দিই। এই যে দেখুন আমি যে হাত দিয়েছি সুইচের যে 2টো সুইচ, এই 2টো সুইচের মধ্যে 2টো লাইটের ফেস আসবে, আর এই যে এই ফ্যানের এই 2টোর তারের মধ্যে ফ্যানের 2টো ফেস আসবে। আর নিউট্রালগুলো যে কোনো এক জায়গায় কমন হয়ে যাবে, বোর্ডের ভিতরে কোনো নিউট্রাল আসবে না। নিউট্রালগুলো আপনারা চাইলে বোর্ডে আনতে পারেন, কিন্তু বোর্ডে আনলে অনেক গ্যাঞ্জাম হয়, যে কারণে আপনারা মাঝখানে যে কোনো এক জায়গায় কম আর কি কমন করে দিবেন, পাইপের ভিতর হোক বা সার্কুলার বক্সে হোক, তাহলে বোর্ডটা সুন্দর দেখা যাবে, শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো দেখুন আমার কিন্তু বোর্ড ফিটিংস করা হয়ে গেছে, একদম ফিটিংস করা শেষ। তো আপনারা এইভাবেই চাইলে একটি 8 ঘাটের বোর্ড, 2টো ফ্যান, 2টো লাইট, একটি ইন্ডিকেটর এবং একটি সকেট দিয়ে কানেকশন করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো